আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যা রান্না করব তা হচ্ছে প্রথমে আমি ভাজিটা করে নেব। তার জন্য এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, এর সাথে লবণও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে লাল লাল করে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। এখানে আমি ঢেঁড়স ভাজি করব। এই ঢেঁড়সগুলো আমি উল্টে পাল্টে দিলাম। এরপরে ওইদিকে আমি আরেকটি তরকারি রান্না করব, সেই জন্য আমি এখানে পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি তেল এবং সামান্য রসুন কুচি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এগুলো আমি ভাজা ভাজা করে নেব। এখানে আমি একসাথে চিংড়ি মাছ, হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা সব মশলাগুলো একসাথে আগে মেখে রেখেছিলাম, এখন একসাথে দিয়ে দিলাম। এই যে আমার চিংড়িগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি কচুর ছড়া রান্না করব। এই কচুর ছড়া এগুলো হচ্ছে আমাদের দেশি ছড়া। এই ছড়াগুলো অনেক টেস্ট। দিয়ে এখন আমি একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে 5-7 মিনিট পরে আমার এই সবজিগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি। এইদিকে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজিগুলো মোটামুটি হয়ে আসছে। কালার কিন্তু একেবারেই পরিবর্তন হয়নি। এই ভাজিগুলো যদি ঢেকে দেওয়া হয় তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি ঢাকা দিই নাই। আর এইদিকে আমার কচুর ছড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানি দিয়ে টমেটো, ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমার ছড়া বলক আসলেই হয়ে গেল রেডি। আর এইদিকে আমার ভেন্ডিগুলো মোটামুটি রান্না ডান। কেমন হয়েছে লাইক দিয়ে জানাবেন।